ক্রিকেটার সাকিবের বিতর্কিত হয়ে ওঠার দায় শুধু তার একার না, বিসিবির পুরনো কমিটিকেও দায় দিয়েছেন সাবেকরা। রাজনীতিতে না জড়ালে আরও দীর্ঘ হতে পারত টেস্ট ক্যারিয়ার। নিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তিনি চান ঘরের মাঠে খেলে টেস্টে বিদায় নিক সাকিব। এমন দিনও দেখতে হলো সাকিব আল হাসানকে। দেশে ফেরা নিয়ে শঙ্কা বাংলাদেশের অলরাউন্ডারের। মিরপুরের টেস্ট দিয়ে বিদায় নিতে চান এই ফরম্যাট থেকে। বিসিবির কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি, তবে ব্যক্তি সাকিবের দায়িত্ব নিতে চান না বোর্ড। বাংলার পোস্টার বয় সাকিব, তারপরেও ক্যারিয়ার জুড়ে বিতর্ক সঙ্গী। রাজনীতিতে যোগ দেয়ায় তীব্র হয়েছে রোষানল। স্বৈরাচার সরকার পতনের পর হয়েছেন হত্যা মামলার আসামি। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের এমন পরিণতির পেছনে দায় বিসিবিকেও দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ বলেন, একটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব যখন তখন কথা বলতো, এরকম বিশ্বের কোথাও নেই। আমাদের যে সরকার স্বৈরাচারী আখ্যায়িত হয়েছে, ক্রিকেট বোর্ডেও কিন্তু স্বৈরাচারের একটু প্রভাব ছিল, আর এ কারণেই সবসময় বেপরোয়া ছিলেন সাকিব। সাকিব কাউকে ভয় পেতেন না, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ভয় পেতেন না তিনি।